আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি মাংসের একটা ভিন্ন ধর্মী রেসিপি নিয়ে হাজির হলাম, আর সেটা হচ্ছে ভাজা গরুর মাংসের কাবাব। গরম ভাতের সাথে, রুটি পরোটার সাথে বা পোলার সাথেও খেতে অনেক অনেক মজা হয়, খুবই মজা। কোরবানির পর আমাদের সবার ঘরেই মাংস থাকে, তো আমরা চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারি। তো চলুন তাহলে রেসিপিটা শুরু করি। ভাজা গরুর মাংসের কাবাব তৈরি করতে এখানে আমি নিয়েছি 1 কেজি পরিমাণ হাড় ছাড়া গরুর মাংস। এখানে সলিড মাংসটাই নিতে হবে। এখন এগুলোকে আমি 4 কোনা করে টুকরো করে নেব। এভাবেই আমি পুরো 1 কেজি মাংসকে এরকম 4 কোনা করে কেটে নেব। পুরো মাংসটাই কেটে নিলাম। এখন এই কেটে নেওয়া মাংসগুলোকে আমি একটু ছেঁচে নিব। তার জন্য ইচ্ছে করলে স্টিলের যে ছেঁচুনি আছে সেটা দিয়ে ছেঁচে নেওয়া যায়, অথবা শিলপাটার যে শিল আছে সেটা দিয়েও থেতো করে নেওয়া যায়। যেহেতু শিলপাটার যে শিলটা সেটা সবার কাছেই অ্যাভেলেবেল, তাই আমি আজকে এটা দিয়েই থেতো করে নিব। হালকা একটু থেতো করে নিব, খুব বেশি না, এরকম ভাবে। এভাবে করে দুপাশই হালকা একটু থেতো করে নিব। হালকা হাতে ছেঁচে নিতে হবে, যেন একদম পুরোপুরি ভাবে ছিঁড়ে না যায় মাংসটা। হাতে ব্যালেন্স রেখে তারপরে এটাকে ছেঁচতে হবে। সবগুলো মাংস থেতো করে নিলাম। এখন এই থেতো করে নেওয়া মাংসগুলি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিব। এবারে এই মাংসর মধ্যে দিয়ে দিব আধা কাপ পরিমাণ ফেটে নেওয়া টক দই। টক দইটা দিয়ে মাংসগুলোকে ভালো করে মেখে নিব। মেখে নিলাম। এখন এটাকে টক দই দিয়ে ম্যারিনেশনের জন্য রেখে দিব 30 মিনিট। 30 মিনিট পর চলে এলাম চুলায়। প্রথমে কড়াইতে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা হালকা গরম করে নিব। তেল হালকা গরম হয়ে গেলে দিয়ে দিব একটা তেজপাতা 2 টুকরা করে, 4টি লবঙ্গ, একটি ছোট সাইজের স্টার এনিস, যদি বড় হয় তাহলে অর্ধেকটা দিতে হবে, একটা জয়ত্রীর অর্ধেকটা, 1 ইঞ্চি পরিমাণ লম্বা 2 টুকরা দারচিনি, 7-8টি আস্ত কালো গোলমরিচ, 4টি ছোট এলাচি এবং একটি বড় এলাচির বিচিটা বের করে দিব। এবারে অপেক্ষা করব মশলাগুলোতে ফোড়ন আসা পর্যন্ত। 30 সেকেন্ডের মতো ভেজে নিলেই হবে। কিছুক্ষণ পরে মশলা ভাজা সুন্দর ঘ্রাণ ছড়াতে থাকবে। সে পর্যায়ে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। আদা রসুন বাটা এবং পেঁয়াজ বাটাটাকে অল্প আঁচে কষাবো যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন আর পেঁয়াজ বাটার কাঁচা গন্ধটা চলে গেলে এ পর্যায়ে দিয়ে দিব শুকনো গুঁড়া মশলা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে সমস্ত মশলা একসাথে মিলিয়ে নিব। এ পর্যায়ে মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য আধা কাপ পরিমাণ পানি অ্যাড করলাম। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে এ পর্যায়ে অ্যাড করব সেই ম্যারিনেশন করা গরুর মাংস। নেড়ে চেড়ে মশলার সাথে মিলিয়ে নিব। যেহেতু ভাজা মাংস রান্না করছি তাই শুরুতে তেল বা মশলা খুব বেশি দেওয়ার প্রয়োজন পড়ে না। মিলিয়ে নিলাম। এ পর্যায়ে ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দিব স্বাদ মতো লবণ। মাংস থেকে অনেক পানি বের হয়েছে। এখন আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নেড়ে দিয়ে পানিটা শুকানো পর্যন্ত মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। মাংসটা যখন কষানো হয়ে যাবে, যেটুকু পানি ছিল সেটুকু পানি শুকিয়ে যাবে, সে পর্যায়ে মাংস সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। এক্ষেত্রে আমি গরম পানি ইউজ করব, 2 কাপ পরিমাণ গরম পানি। মাংস রান্নায় গরম পানি ইউজ করলে মাংসটা শক্ত হয় না এবং তাতে করে মাংসটা জুসি হয়। তার জন্য চেষ্টা করবেন যে কোনো মাংস রান্নায় গরম পানি ব্যবহার করতে। এবারে মাংসটাকে আমি একদম সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করব। এক্ষেত্রে যদি আরও পানি দরকার হয় তাহলে আরও পানি অ্যাড করব। এখানে পানির পরিমাণটা সঠিকভাবে বলা যাচ্ছে না, কারণ মাংসের ভিন্নতার কারণে পানি কম বেশি লাগতে পারে। তো মাংস যখন সেদ্ধ হয়ে যাবে তখন যেটুকু পরিমাণ ঝোল আছে সেই ঝোলটা শুকিয়ে নিব। মাংসটা যখন একদম কষানো হয়ে যাবে তখন চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব একদম ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। মাংস ঠান্ডা হয়ে গেলে মাংসের ঝোল আর মাংসটা আলাদা করে নিতে হবে। যতটা সম্ভব ঝোলটা রেখে মাংসটা আলাদা করে নিতে হবে। মাংসগুলো বেছে নেওয়ার পর যেটুকু ঝোল রয়ে গেছে সেই ঝোলের মধ্যে যে আস্ত গরম মশলাগুলি আছে সেগুলা তুলে রেখে দিব।
যতটা সম্ভব আস্ত গরম মশলা তুলে রেখে ঝোলটা অন্য একটা বাটিতে নিয়ে নিব। এবারে কড়াইটা পরিষ্কার করে নিয়ে মাংস ভাজবো। তার জন্য কড়াইতে দিয়ে দিব আধা কাপ আর 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা গরম করে নিব। তেল হালকা গরম হয়ে গেলে দিয়ে দিব একটি তেজপাতা 2 টুকরা করে, একটি দারচিনির টুকরো এইটুক পরিমাণ এবং 3টি ছোট এলাচি মুখটা থেতো করে দিয়ে দিব। এখন অপেক্ষা করব গরম মশলার সুন্দর ঘ্রাণ ছড়ানো পর্যন্ত। গরম মশলার সুন্দর ঘ্রাণ ছড়াতে থাকলে দিয়ে দিব রান্না করা ঝোল থেকে আলাদা করে নেওয়া গরুর মাংস। এবারে মাঝারি আঁচে নেড়ে চেড়ে তেলের সাথে মিলিয়ে নিব। তেলের সাথে মিলিয়ে নিয়ে ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দেব। 2-3 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পর ঢাকনা তুলে নিব এবং মাংসটাকে এবারে নেড়ে চেড়ে ঢাকনা না দিয়ে ভাজতে থাকবো। যতক্ষণ পর্যন্ত না মাংসের কালারটা একদম কালচে হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজতে থাকবো মাঝারি আঁচে। মাংসটা 5 মিনিট ভাজার পর এরকম কালার হয়েছে। আমি আরও 5 মিনিট ভাজবো, একদম কালারটা কালো হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। মাংসটা ভাজতে ভাজতে যখন এরকম কালচে কালার হয়ে আসবে তখন আবার তেল থেকে ছেঁকে মাংসগুলোকে তুলে নিব। এ পর্যায়ে চুলাটা বন্ধ করে নিতে হবে, তা না হলে তেলটা পুড়ে যাবে। মাংসটা তুলে নিলাম। এখন রয়ে যাওয়া তেলের মধ্যে দিয়ে দিব এরকম মোটা মোটা করে কেটে নেওয়া 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে 3টা বড় সাইজের দেশি পেঁয়াজ আছে। এখন চুলাটা জ্বালিয়ে পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে একটু স্বচ্ছ হয়ে গেলে দিয়ে দিব আস্ত 2টি শুকনো মরিচ। শুকনো মরিচটা দিয়ে 2 মিনিটের মতো ভেজে নিব। মরিচের ফ্লেভারটা বের হওয়া পর্যন্ত ভাজবো। 2 মিনিট ভেজে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিব সেই যে আলাদা করে নিয়েছিলাম মাংসের ঝোল, সেটা দিয়ে 1 মিনিটের মতো নেড়ে চেড়ে সমস্ত কিছু একসাথে মিলিয়ে নিলাম। এখন দিয়ে দিব সেই ভেজে রাখা গরুর মাংস এবং সমস্ত কিছু একসাথে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট ভেজে নিব। 3 মিনিটের মতো সমস্ত কিছু একসাথে মিলিয়ে ভেজে নিলাম। এখন এর মধ্যে মাঝখান থেকে একটু ফাঁক করে নিব এবং একটি কাপ কেকের মোল্ড বসিয়ে তার মধ্যে একটি জ্বলন্ত কয়লা দিয়ে এর মধ্যে একটু তেল দিয়ে দিব এবং ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে রেখে দেব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম এবং কাপ কেকের মোল্ডটা তুলে নিব। রান্নাটা হয়ে গেছে, চুলা বন্ধ করে দিচ্ছি। এখন পরিবেশনের পালা। এভাবেই আমি তৈরি করে নিলাম ভাজা গরুর মাংসের কাবাব। রান্না করাটা অনেক বেশি ঝামেলার যে তা না, কিন্তু খেতে অনেক মজা। গরুর মাংসের ভিন্নধর্মী একটা রেসিপি যদি আপনারা চান তাহলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করছি সবার কাছেই বেশ ভালো লাগবে। দেখুন খুব সুন্দর সেদ্ধ আর খুবই টেন্ডারাইজড, ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।